2 কোটি যারা বলছে আমি বলবো দুটো নাম বাদ দিয়ে দাও। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন নির্বাচন কমিশনের SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সহজ কথায় বলতে গেলে এ রাজ্যে ভোটের তালিকার সংশোধন নিয়ে এই মুহূর্তে তপ্ত বঙ্গ রাজনীতি। শাসক এবং বিরোধী উভয় পক্ষের নেতানেত্রীরা একে অপরকে যুক্তি ও প্রতিযুক্তিতে বিদ্ধ করে চলেছেন। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে কি বললেন দেখে নিন। কে বলছে? বিজেপি। ইলেকশন কমিশন বলছে না, বিজেপি বলছে। ইলেকশন কমিশন বিরোধিতা করেছে, কোন রকম SIR হলোই না। আগে থেকে বিজেপি নেতাদের কাছে শঙ্কা চলে গেল যে বাংলা থেকে 2 কোটি লোকের নাম বাদ চলে যাবে। আর ইলেকশন কমিশনের তরফ থেকে কোনো প্রতিবাদ নেই। বিরোধী দলের কেউ কিছু বললে তখন বলবে ইলেকশন কমিশনকে কলুষিত করা হচ্ছে, ইলেকশন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। তা বিজেপির নেতারা বলছে বাংলা থেকে 2 কোটি লোকের নাম বাদ যাবে, ইলেকশন কমিশন তো কোনো প্রতিবাদ জানায়নি। দুটো লোকের নাম বাদ দিক না, 2 কোটি কি, দুটো লোকের নাম বাদ দিক, ক্ষমতা থাকে। কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। বাংলায় অনেক চেষ্টা করেছে, বাংলার সাথে অন্য রাজ্যের এটাই পার্থক্য। 2 কোটি যারা বলছে আমি বলবো দুটো নাম বাদ দিয়ে দাও। রাজ্যের বিরোধী দল বিজেপির সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য এর পাল্টা কি জানালেন, আসুন শুনে নি। তারা বলছেন ভোট চুরি বন্ধ করো, ওদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিএলওদেরকে একটা নির্দেশ দিচ্ছেন, সঙ্গে সঙ্গে তিনি ইলেকশন কমিশনকে হুঁশিয়ারি দিচ্ছেন কি পশ্চিমবঙ্গে যে SIR হবে তারা সেটা মানবেন না। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। আর জেহাদ কিসের জন্য? রোহিঙ্গা এবং বাংলাদেশি জেহাদি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম রেখে নির্বাচন করা, তাদের উপরে ভর করে নির্বাচনী বৈতরণী পার করা। কিন্তু এটা সম্ভব না। আমরা বলছি এই জেহাদিরা, এই রোহিঙ্গারা, এই অনুপ্রবেশকারীরা বাংলাদেশে চলে যান, ওখানেও ভোট হচ্ছে, ওখানকার ভোটে যান। আমরা নির্বাচনের কমিশনের কাছে বলছি যে গত 23 বছরে যত এ ধরনের অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে, জেহাদি ঢুকে পড়েছে, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে একটা স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা উপহার দিন মানুষকে। ডোমিসাইল সার্টিফিকেট কোথা থেকে তারা জানেন না, তবে এই দুটো কাগজ দিয়ে কোনো অ্যাপ্লিকেশন তাদের কাছে আসেনি। দেখুন, এর আগে দিল্লি পুলিশ ফ্যাক্ট চেক করে বলে দিয়েছে ভুয়ো। আগের সিনেমাটা ফ্লপ, এবার আবার কুকুর ট্রাক্টর নিয়ে এসেছে, এটা সুপার ফ্লপ। তো বারবার কাদের দিয়ে ডাইরেকশন দেওয়াচ্ছেন, কারা প্রডিউসার, কারা এসব ইনফরমেশন জোগাড় করে, এই নিয়ে মুখ্যমন্ত্রী আমার মনে হয় একটা টাস্ক ফোর্স গঠন করে তদন্ত করুন। আগে নিজের ঘরকে ঠিকঠাক সামলে নিন। কারণ মুখ্যমন্ত্রীর একটা রাজনৈতিক উচ্চতা আছে, একটা রাজনৈতিক ইতিহাস আছে, তার ওই আসনের একটা মর্যাদা আছে। বাঙালি হিসেবে তো পশ্চিমবঙ্গের বাঙালিরা যেখানে যেখানে থাকেন তারা লজ্জিত হয়ে যাচ্ছে, হাসাহাসি হচ্ছে সমস্ত জিনিসটি। মুখ্যমন্ত্রী আমার মনে হয় অবিলম্বে একটা টাস্ক ফোর্স গঠন করুন। কারা তাকে এভাবে ডোবাবার চেষ্টা করছে, এটা আমার মনে হয় কোনো চক্রান্তই হবে, ভিতর থেকে হচ্ছে অন্তর্ঘাত। কমিশনের বিরুদ্ধে তাদের স্লোগান সবাইকে তো দেখলাম না, 10 জনের মতো ছিলেন। আমার মনে হচ্ছে ওদের মধ্যে সাংসদরা আছেন যারা SIR চান, যারা পশ্চিমবঙ্গের এই চরম সর্বনাশ যেটা করা হচ্ছে তার বিরুদ্ধে। ভালো, এটাকে স্বাগত জানাচ্ছে। কিন্তু যারা প্রাতিষ্ঠানিক লুটকে স্বীকৃতি দিয়েছে, যারা মানুষের জীবন যৌবন পশ্চিমবঙ্গে লুট করেছে, তারা এখন ভোট লুট নিয়ে বিবৃতি দিচ্ছে। কিসের লুট? রোহিঙ্গাদের নিয়ে নির্বাচন, ভোটার লিস্টে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে নাম ঢুকিয়ে নির্বাচন, জাল ভোটার, ভুয়ো ভোটার তৈরির জন্য, ফেক আধার কার্ডের জন্য নির্বাচন, তার জন্য প্রতিবাদ। এত সহজ হবে না। ও বিহারেও হয়েছে, এখানেও হবে। বিরোধী দল বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক শ্রী প্রণয় রায় SIR নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দূর করার জন্য ও ভারতীয় সংখ্যালঘুদের আশ্বাস দিয়ে কি জানাচ্ছেন, আসুন দেখে নিই। বেশ কিছুদিন ধরেই কিছু ফোন আমার কাছে আসছে, পাড়া প্রতিবেশীরা প্রায় জিজ্ঞাসা করছে
এবং সবার মধ্যেই একটা আতঙ্ক, একটা ভয়ের মধ্যেই তারা প্রশ্নটা করছে যে তাদেরকে আবার অন্য জায়গায় চলে যেতে হবে না তো, বাংলাদেশে চলে যেতে হবে না তো। তাদের একটা বড় অংশ হচ্ছে যারা ওপার বাংলা থেকে উদ্বাস্তু হয়ে আমাদের দেশে এসছেন, এবং কিছু সংখ্যক আমার বাল্যবন্ধু মুসলিম যাদের সাথে আমরা পড়াশোনা করেছি, যাদের জন্ম এদেশে হয়েছে, যাদের বাবার জন্ম এদেশে হয়েছে, তারাও আছে। এই প্রসঙ্গে একটা কথা আমি বলি যে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি এবং সিপিএম যারা বলেছিল কাগজ আমরা দেখাবো না, এদের পরিকল্পিতভাবে আবার তারা প্রচার করার চেষ্টা করছে যেভাবে 2019-এ চেষ্টা করেছিল। 2019-এ নরেন্দ্র মোদীর সরকার যখন সিএএ আনবে বলে চেষ্টা চলছিল, তখন ঠিক একই রকম প্রচার চলছিল যে সিএএ হলে সবাইকে নাকি বাংলাদেশে চলে যেতে হবে। সিএএ চালু হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে প্রমাণিত সত্য যে সিএএর জন্য কাউকে বাংলাদেশে যেতে হয়নি। তাই এবারও যে প্রচারটা, যে ভীতি মমতা ব্যানার্জি চালাচ্ছেন, আমি সবাইকে বলবো একদম বিভ্রান্ত হবেন না। এই যে স্পেশাল ডিভিশন হচ্ছে, ভোটার লিস্টে স্পেশাল ডিভিশন হচ্ছে, তাদের জন্য কোনো ভারতীয় নাগরিককে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না। হ্যাঁ, অসুবিধায় কারা পড়তে পারে? যারা রোহিঙ্গা, যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে। কিন্তু যারা ভারতীয় মুসলমান, যারা উদ্বাস্তু, বাংলাদেশ থেকে এদেশে ধর্মীয় কারণে চলে আসতে বাধ্য হয়েছেন, তাদের কাউকে বাংলাদেশে বা অন্য কোনো জায়গায় যেতে হবে না। এটা একটা সাধারণ প্রক্রিয়া। 2001-2 সালে পশ্চিমবঙ্গে স্পেশাল ডিভিশন হয়েছিল, আবার সেটা প্রায় 24 বছর পরে হতে চলেছে। এই যে প্রক্রিয়া, 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদেরকে কোনো নথি দেখাতে হবে না। আর যে প্রচারটা চলছে যে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে, বাবার বার্থ সার্টিফিকেট দেখাতে হবে, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত প্রচার। ইলেকশন কমিশনের কিছু নির্দিষ্ট ডকুমেন্টস বলে দিয়েছে। 2002-এর যে রিভাইজড ভোটার লিস্ট বেরিয়েছিল, তারপরে যারা ভোটার কার্ড করিয়েছেন বা ভোটার লিস্টে যাদের নাম হয়েছে, প্রত্যেকের বাড়িতে গিয়ে একটা ফর্ম তারা দেবে। ইলেকশন কমিশনের যারা বিএলও তারা যাবে, তারা একটা ফর্ম দেবে, সেই ফর্ম ফিল আপ করে দিতে হবে। 2002 সালের পরে যাদের ভোটার লিস্টে নাম উঠেছে, হতে পারে সেখানে কিছু ডকুমেন্টস দিতে হবে, কিন্তু সেখানে কোনোভাবেই বার্থ সার্টিফিকেটে ম্যান্ডেটারি করা নেই। অনেকগুলো অপশান আছে, এবং আমার ধারণা যারা প্রকৃত ভারতীয়, ভারতবর্ষে যাদের জন্ম হয়েছে, সেই সমস্ত সার্টিফিকেট দিতে কোনো অসুবিধা হবে না। আর যে বামপন্থীরা বলেছিল কাগজ আমি দেখাবো না, সেই বামপন্থীদের কিন্তু কাগজ দেখাতেই হবে। যদি কাগজ দেখাতে না পারে, তাহলে তাদেরকে প্রয়োজনে বাংলাদেশ, রোহিঙ্গা বলে মায়ানমারে যেতে হতে পারে, সে ব্যবস্থা নিশ্চয়ই থাকবে। আমরা চাই একটা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক, ভারতীয়দের ভোটেই ভারতের সরকার, পশ্চিমবঙ্গের সরকার তৈরি হোক। আর কেউ যদি কোনো অসুবিধায় পড়েন, বিএলওরা যেমন যাবেন, বিজেপির পার্টির পক্ষ থেকে বা সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকেও বিএলএ থাকবে, বুথ লেভেল এজেন্ট। যদি কেউ কোথাও অসুবিধায় পড়েন, স্থানীয় বিজেপি যারা কর্মী আছেন তাদের সাথে যোগাযোগ করবেন, নিঃসন্দেহে তারা আপনাদেরকে